আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় বরগুনা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 13 মে 2025 তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন। সিভিল সার্জনের কার্যালয় বরগুনা এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত 11 থেকে 20তম গ্রেডভুক্ত এবং পুরাতন হলো 3য়-4র্থ শ্রেণী নিম্নলিখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে অনলাইন ব্যতীত কোনো দরখাস্ত তারা গ্রহণ করবে না। টোটাল 5টি পদে লোক নিবে। প্রথম নম্বর পদ হলো পরিসংখ্যানবিদ। এই পরিসংখ্যানবিদ পদে আপনার 16তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে আপনার স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষ থাকতে হবে এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে 4 জন লোক নিয়োগ দিবে তারা এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার আপনার চালানো দক্ষ থাকতে হবে এবং টাইপিং এ গতি থাকতে হবে আপনার প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 30 শব্দ এবং তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর যে পদ স্টোর কিপার পদে 16তম গ্রেডে 2 জন লোক নিবে তারা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর যে পদ স্বাস্থ্য সহকারী পদে 40 জন লোক নিবে তারা এবং 16তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং কোন শিক্ষিত বোর্ড হচ্ছে যদি আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার পদে 2 জন লোক নিবে আপনাকে 15তম গ্রেডে তারা বেতন প্রদান করবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালনায় আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো এই যে 5টি পদ, এই 5টি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয়াদি অবশ্যই জানতে হবে। যেমন এখানে কি বলছে দেখেন, আবেদনের শর্ত ও নির্দেশনাবলী। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইট প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদন এখন ডাকযোগে বা সরাসরি কোনো আবেদন দ্বারা গ্রহণ করবে না। আবেদন করার জন্য ওয়েবসাইট হলো cs.borguna.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে তারপরে কিন্তু আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে। এবং আরো কি বলা আছে দেখেন, নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ যে বিধিবিধান এখানে প্রতিপালন হবে এবং আবেদনকারীর বয়সের কথা কি বলা হয়েছে, 15 মে 2025 তারিখে বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং আপনার বয়স নির্ধারণ করা হবে এসএসসি বা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের প্রদত্ত তারিখ, সেই তারিখ অনুসারে আপনার বয়স এখানে নির্ধারণ করা হবে এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনুমতি পত্রে যে মূল কপিটা সেটা আপনার মৌখিক পরীক্ষার সময় আপনাকে বাধ্যতামূলকভাবে আপনার উপস্থাপন করতে হবে। এবং আরো কি বলা আছে দেখেন, প্রার্থী কর্তৃক আবেদন পত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যেমন পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্য বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় উল্লেখ্য সহ সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, পৌরসভা, মেয়র, কাউন্সিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র আপনি দাখিল করতে হবে। এবং এখানে আরেকটা বিষয় বলা থাকে খুব স্পষ্টভাবে আপনি বলতেছি, সেটা হলো স্বাস্থ্য সহকারী পদ ক্রমিক 4 নং। সেক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের বাসিন্দা মানে পুরাতন যে ওয়ার্ডের জন্য আবেদন করতে হবে সেই ওয়ার্ডের পুরাতন বাসিন্দা আপনাকে হতে হবে এবং একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের বাসিন্দাকেও আবেদন করতে হবে। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থী তারা বিবেচনা করবে। অর্থাৎ আপনি মনে করেন 5 নং ওয়ার্ডে বসবাস করেন, এখন 5 নং ওয়ার্ড থেকে 3 জন লোক নিয়োগ দিবে এবং
এখানে আবেদন করার ফলে তারা 2 জন লোক এখানে যোগ্য প্রার্থী পাইছে। যদি একজন তারা ফুলফিল করবে অন্য ওয়ার্ড থেকে, এই ইউনিয়নে অন্য ওয়ার্ডের প্রার্থী দ্বারা এই একটা প্রার্থী দ্বারা ফুলফিল করতে পারবে। এবং যদি 3 জনের মধ্যে কোনো যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তাহলে 3টা পদ অন্য ওয়ার্ড থেকে প্রার্থী এনে তারা ফুলফিল করবে। তো আশা করি বুঝতে পারছেন। এবং আরেকটা বিষয় কি বলা আছে যে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা আপনারা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সিভিল সার্জন কার্যালয় এবং সকল উপজেলা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার যে কার্যালয় নোটিশ পড়ে সেখানে আপনারা তারা পেয়ে যাবেন এখানে। এবং যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় কিংবা কোনো ফৌজদারি আদালতে কর্তৃক নৈতিক ঋণ জনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। এবং আপনার আরেকটা বিষয় বলা আছে, কেবলমাত্র একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন এবং একাধিক পদে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার সকল আবেদন বাতিল বলে গণ্য করা হবে। এবং আবেদন শুরু হবে 15 মে 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, শেষ হবে জুন মাসের 4 তারিখ বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার ছবি সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেল হতে হবে এবং ছবি সর্বোচ্চ 100 কপির ভিতরে হতে হবে এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কপির ভিতরে হতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে। তো দেখেন এখানে কি বলছে, পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে তারা 112 টাকা চার্জ কর্তন করে নেবে। এবং আরো কি বলা আছে দেখেন, আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে। এখানে কি বলছে দেখেন, প্রাথমিকভাবে বা বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। এবং কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন বা প্রত্যয়ন চাকরির প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক আপনার সত্যায়িত হতে হবে। এবং এখানে কি কি কাগজপত্র আপনার মৌখিক পরীক্ষার সময় জমা দিবেন সেগুলো হলো সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র এবং স্থায়ী জেলার বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, আবেদনকারীর পাসপোর্ট সাইজ 3 কপির সত্যায়িত ছবি, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা কোটা পুত্র কন্যার সন্তান হলে আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র গোষ্ঠী ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপপরিচালক বা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র। এবং ড্রাইভার পদে হালকা বা ভারী যানবাহন চালানোর আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণ স্বরূপ সনদপত্র এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন ও এডমিট কার্ড আপনাকে প্রিন্ট করে আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পরে বুঝে শুনে এবং নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে কিন্তু নিজ দায়িত্ব আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।